নারায়ণগঞ্জে গ্যাস সংকট কাটতে না কাটতে এবার শুরু হয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। ঘন ঘন লোডশেডিং এখন প্রতিদিনের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বন্ধ রাখতে হচ্ছে কারখানা, দোকানপাটও। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্যাস সংকট কাটতে না কাটতেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং এর কারণে শিল্প অধ্যুষিত এই অঞ্চলের গার্মেন্টস কর্মীরা ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাচ্ছেন। ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে লোকসান। দিনরাত নির্দিষ্ট কোনো শিডিউল ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে। গৃহস্থলী কাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন ও স্বাস্থ্যসেবা। বিদ্যুতের এই চরম সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। গরমে অতিষ্ঠ শিক্ষার্থীদের এখন মোমবাতির টিমটিমে আলোয় পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। চাহিদার তুলনায় 30 থেকে 40% কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় নিয়মিত তীব্র হচ্ছে লোডশেডিং পরিস্থিতি। আবাসিক এলাকার বাসিন্দারা জানান, একদিকে গ্যাস না থাকায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় বসত বাড়িতে গিয়েও শান্তি পাচ্ছেন না তারা। বিদ্যুৎ সংকটে ওয়াসার পানির সরবরাহেও ব্যাঘাত ঘটছে। তার না থাকলে অনেক কষ্ট, বাচ্চাগুলোর লেখাপড়া অনেক কষ্টই। তারা অনেক বিপদে আছি, না পাইতেছি গ্যাস, না পাইতেছি বিদ্যুতের অভাবে আমরা পানিরও কষ্ট করতেছি। শুধু যে গ্যাসের অভাব তা না, গ্যাস পানি দুটোটার অভাবে আমরা। রাতের খাবারের জন্য লাকড়ি চুলা জ্বালানো হয়েছে, লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছি। জ্বালানি সংকট ও লোডশেডিং এর কারণে উৎপাদন 15 থেকে 20% কমে গেছে বলে জানায় বিকেএমইএ। পাশাপাশি রয়েছে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা। আমরা মহা বিপদে। শুধু ফ্যাক্টরি ওনারা এখানে কিন্তু লস করতেছে না, আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সাথে সাথে দেশে অনেক বড় ক্ষতি কিন্তু একটু একটু করে যদি প্রত্যেকটা ফ্যাক্টরিতে ধরেন অনেক বড় ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা সমাধানে সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।